এই যে রয়েছে দুবার একই রাতে একাধিক দোকানে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ধলপল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীবাড়ি রেগুলেটেড মার্কেট এলাকায়। ঘটনাটি মঙ্গলবার গভীর রাতে। ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। জানা গেছে ধলপল ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এবং অন্দরান ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কিছু অংশ নিয়ে কালীবাড়ি রেগুলেটেড মার্কেট গড়ে উঠেছে। সেই মার্কেটেই একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। বুধবার সকালে ব্যবসায়ীরা দোকান খুলতে এসে দেখেন কোথাও তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, আবার কোথাও চালের টিন খোলা। যেখানে তালা ভাঙতে পারেনি সেখানে চালের টিন খুলে ভেতরে প্রবেশ করেছে চোর বা চোরের দল। আবার কোনো কোনো দোকানে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে চোর বা চোরের দল। ওই মার্কেটে একটি জুয়েলারির দোকান সহ মোট ৮টি দোকানে চুরির ঘটনা ঘটে। বুধবার সকালে এই দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন তারা। পাশাপাশি চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। একই রাতে একাধিক দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। ৮টি দোকানের মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জুয়েলারির দোকানটিতে। চালের টিন খুলে সিলিং ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা। দোকানে রাখা সোনার গয়না এবং রূপোর গয়না নিয়ে যায় বলে দাবি দোকান মালিকের। পাশাপাশি একাধিক গালামালের দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে, কারণ এর আগেও চুরির ঘটনা ঘটে এই মার্কেটে। বারবার পুলিশ প্রশাসনের কাছে নৈশ প্রহরীর দাবি জানানো হয়েছিল। পাশাপাশি এলাকায় পুলিশ প্রশাসনের তদারকি বাড়ানোর দাবিও জানানো হয়েছিল, কিন্তু তা পূরণ হয়নি। ফের এরকম ঘটনায় রীতিমতো হতবাক তারা। বাজারের রাতে যাতে পুলিশ টহলদারি বাড়ানো যায় এবং যাতে নৈশ প্রহরীর ব্যবস্থাও করা হয় তার দাবি জানান ব্যবসায়ীরা। তো সকালবেলা বাবা গেছিল বাজারে, আসছিল তো দেখি যে দোকান ভাঙা। তো আমি আসলাম বাজারে এসে দেখলাম দোকান খুললাম, খুলে দেখি তো বাজারে মোটামুটি আপনার ওই ৬টার দিকে হয়তো বাবা আসছে। তো এসে দেখে যে দোকান ভাঙা, টিন সব লন্ডভন্ড হয়ে আছে, স্ক্রু খোলা। তো দেখার পরে এখন আমি আসলাম, দোকান খুললাম, খুলে দেখি সমস্ত কিছু জিনিস নিয়ে গেছে। সোনা মোটামুটি ছিল ভালোই, এদিকে রূপা ছিল, সমস্ত কিছু সব লন্ডভন্ড কাগজপত্র ভেঙে চুরমার করে ফেলছে। কিসের দোকান ছিল আপনার? এটা আমাদের ছিল সোনার দোকান, মানে জুয়েলারি দোকান ছিল। সোনা আনুমানিক কতগুলো নিয়ে গেছে? সোনা মোটামুটি 4.5 এরকম ছিল, 4.5 ভরি, আর রূপা 7 এইরকম ছিল। রূপা 7 ভরির মতো এরকমটা ছিল। এখানে শুধু আপনার দোকান নাকি আরো কিছু? না, আরো মোটামুটি মার্কেটে আমি শুনলাম 7টা থেকে 8টা দোকান চুরি হয়ে গেছে। কিন্তু আমরা চাই এই বাজারে এইরকম পরিষেবা হলে পরে তো এখানে বাজার টিকে থাকা মুশকিল। তো এটার জন্য সেই রকম পরিষেবা এবং থানা এবং যা কিছু সেরকম নাইট ডিউটি বা এরকম একটা পরিষেবা হলে পরে আমাদের মার্কেটটা ভালো চলবে। তার জন্য আপনাদের একটা সহযোগিতা আমরা এখানকার কমিটির পক্ষ থেকে সেটা করছি, দেখেন সেটা কি করা যায়। এই তো সকালবেলা বাবা গেছিল বাজারে, আসছিল তো দেখি যে দোকান ভাঙা। চালের দোকান। মানে কি দেখলেন এসে সকালে? এসে দেখলাম তালা ভাঙা আছে, তারপর তা একটু খুলে দেখলাম ভিতরে সব আলোনা জ্বালানো রয়েছে। এমনি ভিতরে কিছু ক্যাশ ছিল, অল্প কিছু, ওইটা নিয়ে গেছে, 400-500 টাকা ছিল। এখন কি বলবেন এই যে এক রাতে একাধিক দোকানে এরকম করে চুরি? এটা খুব দুঃখজনক। এটা আমাদের যে কোনো সরকার থেকে একটা ব্যবস্থা করুক। এটা প্রশাসনের থেকে বলে যে এখানে সিভিক দেওয়া যাবে, তাহলে ওরা দিয়ে এটা ব্যবস্থা করতে পারে, তাহলে আমরা একটু নিরাপত্তা থাকি। টাকা পয়সা কেমন নিছে আপনার দোকান থেকে? মোটামুটি 400 টাকা। 400 চালের দোকান। মানে কি দেখলেন? প্রথম অবস্থায় হচ্ছে কি আমরা এখানে নিরাপত্তা বোধ করছি, অভাব বোধ করছি। এর আগেও কয়েকবার হয়েছিল, আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, কিন্তু তারা আশ্বাস দিছে আমাদেরকে যে দেখতেছি বিষয়টা। এইটুকু আমরা দাবি রাখছি, এখানে রাত্রেবেলা একটা নিরাপত্তার ব্যবস্থা করুক প্রশাসন থেকে, তাহলে আমরা খুব উপকৃত। পুলিশ দোকানদার গুলো ঋণগ্রস্ত অবস্থায় লোন টোন নিয়ে দোকান করতেছে, গ্রামের দোকান তো বুঝতেই পারেন বিশাল একটা ক্ষতি। কটা পর্যন্ত রাত্রেবেলা মার্কেট খোলা থাকে? মার্কেট মোটামুটি ধরেন 10টা, 10:30। আমরা তো আরো অনেক রাত্রি ঘটনাটা ঘটেছে। আমার কাছে ফোন আসে সকাল ভোর 4:30টার দিকে ফোনটা আসে। তো ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে আমি চলে আসছি মার্কেটে। আসার পরে দেখি 8-10টা দোকান চুরি হয়েছে, সোনার দোকান একটা এবং গালামাল দোকান প্রায় 7টা। কিন্তু আমার যেটা বক্তব্য, এটা এর আগেও এই ঘটনাটা ঘটেছিল এখানে আমাদের কালীবাড়ি RMCর মাঠে। তো আমার যেটা বক্তব্য, যেখানে একটা কোটি কোটি টাকার ব্যবসা হয়, আমি ব্যবসায়ী সমিতির সভাপতির কাছে এবং এখানকার লোকাল প্রশাসনের কাছে বা যারা ব্যবসায় জড়িত
তাদের কাছে আপত্তি করবো, আপনারা এখানে রাত্রিবেলা করে দোকানে থাকেন, এটাও একটা দিক যে 2-1 লোক থাকলে পরে কি হবে, এখানে চোরটা একটু কম হবে। আবার বলছি পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ, যেহেতু নবোদয় বিদ্যালয় হচ্ছে, এলাকাটা ডেভেলপ হচ্ছে, যার জন্য যদি সিভিক দেওয়া যায় তাহলে হয়তো এখানে একটা নবোদয় বিদ্যালয় আছে, ব্যবসা সমিতি আছে, এখানকার লোকরা একটু খুব স্বাভাবিকভাবে ভালোভাবে জীবনযাপন করতে পারে, ব্যবসাটা করতে পারে। কটা দোকান চুরি গেছে? 8টা দোকান ছিল। 8টা দোকান। দোকান ভোগ